ভিডিওটা যদি আপনারা পান, যদিও আপনারা দিতে না পারেন, ভিডিওটা একটা শেয়ার করবেন, কারণ একটা শেয়ার করার লগে লগে 10 জন মানুষে পায়, 10 টাকা করে দিলেও একটা মাদ্রাসায় 100 টাকা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তামিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় আসছি, কারণ এই মাদ্রাসাটা বহু পুরানো মাদ্রাসা, বহুখিনি ডেভেলপ হয়েছে। এখন রমজান মাস আসতেছে, তো রমজান মাসে ওনারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কি কি করবেন আপনাদেরকে জানাবেন। এখনকার আমার তামিজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ওলিউদ্দিন মিসবাহি, এই মাদ্রাসারই উনি প্রধান শিক্ষক। উনি 2-4 কথা রাখবেন আপনাদের সম্মুখে, আপনারা ওনার কথাগুলো শুনবেন এবং রমজান মাসের জন্য আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। এখানে দেখতেছেন বহুত উলামায়ে কেরাম আছেন, আমাদের মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেব এখানে আছেন, উনিও 2-4 কথা আপনাদেরকে শোনাবেন এই মাদ্রাসা সম্বন্ধে, মাদ্রাসা কিভাবে কি হাল অবস্থায় চলতেছে, সমস্ত কিছুর ব্যাখ্যা আমাদের মুফতি ওলিউদ্দিন মিসবাহি সাহেব এখন থেকে উনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসামবাসী নবী প্রেমিক রাইজ, আপনারা সবে অবগত এই তামিজিয়া ইসলামিয়া মাদ্রাসা নিষ্কারপিঠা ওজাগাঁও স্থিত। এই মাদ্রাসা বহুত পুরানা মাদ্রাসা। এখান থেকে অনেক আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির এবং হুফাজে কেরাম বের হয়েছেন। বহুত প্রবীণ ওলামায়ে কেরাম এই মাদ্রাসার সাথে সম্পর্ক আছেন এবং এই মাদ্রাসায় জমিদাতা যিনি, উনি আসাম খ্যাত একজন পীরে কামিল হজরতে মাওলানা তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার এখানে উপস্থিত। গতিকে আপনাদের কাছে আমি মাদ্রাসার হয়ে এই পবিত্র রমজানুল মুবারকের আগে একটা আহ্বান জানাইতে চাই। এই মাদ্রাসাতে আমরা যখন প্রথম আরম্ভণি করলাম, খাস্তা আলে আছেন, বেশ একটা ভালো অবস্থা ছিল না। তারপরে ইনশাল্লাহ আমাদের মেহনতে, আপনাদের দোয়া আশীর্বাদে ভালো একটা কাজ আগ বাড়ছে। কিছু ফেসিলিটিস না থাকার জন্য, সুবিধা না থাকার জন্য আমরা অনেক জায়গায় শর্মিন্দা হয়েছি, বা ছাত্র তলবাই কেরাম এখানে আসার পরে আমরা অনেক সুবিধা দিতে পারি নাই। কিন্তু তার উপরে আমরা ডিপেন্ড করে এই মাদ্রাসার অনেক আমরা তামিরি কাম করেছি, নির্মাণ কাম করেছি এবং এই মাদ্রাসার ডেকোরেশনও করেছি। সেই ডেকোরেশনের ভিতরে আমাদের মাদ্রাসার বাউন্ডারিজ ছিল না। বাউন্ডারিজের কাম আমরা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের দান বরণীর জরিয়তে কিছু সংখ্যক আগ বাড়াইছি। সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল না, সেটাও আমরা করেছি। আর একটা বহুত বড় প্রবলেম ছিল, সেটা হলো হোস্টেল। কারণ ছাত্ররা রাত বিরাইতে এবং যখন কোনো এরকম সিচুয়েশন খারাপ হয়, তখন জাগির বাড়িতে যাওয়া খাওয়া আসার জন্য খুব অসুবিধা হয়। তার জন্য আমরা আগন্তুক বছর একটা সিদ্ধান্ত হাতে নিয়েছি যে আমরা 3 বেলা হোস্টেল এখানে করব, যাতে তলবাই কেরামের কোনো অসুবিধা না হয়। আর দ্বিতীয়ত বহুত বড় প্রবলেম ছিল, সেটা কারেন্টের। সেটাও এখানে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে গেছে। বহুত বড় একটা ট্রান্সফরমার এখানে সরকারের তরফ থেকে নিযুক্ত করা হয়েছে, আর কাম আগ বেড়ে গেছে, হয়েও গেছে। আর 3 নম্বর একটা প্রবলেম ছিল এখানে পানির। তো মাশাল্লাহ 2-4 জন দান বরঙ্গনি আগ বাড়াইছেন, ওনাদের জরিয়তে আমাদের এখানে একটা হাউজেরও কাম আরম্ভ হবে ইনশাল্লাহ রমজান 1ম তারিখ থেকে। রমজান শেষ হওয়া পর্যন্ত আমাদের পানির ব্যবস্থা হয়ে যাবে। তো আমি সকলকে আহ্বান করছি যে আপনারা সবাই এই মাদ্রাসার দিকে তাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মরকজ হিসাবে এখানে আপনারা ছাত্র পাঠাবেন। এখানে ওলামায়ে কেরাম মজুদ রয়েছেন আসামের একজন খ্যাতিপূর্ণ মুফতি হযরত মাওলানা মুকিবুর রহমান সাহেব কেবলা, উনিও 2-4 কথা রাখবেন। নিজের মাদ্রাসার ব্যাখ্যা নিজে করলে অতিরঞ্জিত বলে আমি ভাবি, এবং মানুষের ভাবে যে নিজের মাদ্রাসা বলে বহুত কিছু বলছেন। এখানে অনেক ওলামা রয়েছেন, ওদের মুখে 2-4 কথা আপনারা শুনবেন। সঙ্গে আরেকটাও জানাই যায় যে রাইজে এখন বর্তমানে যেটা ডিমান্ড দেয় যে মাদ্রাসার ভিতরে জেনারেল থাকা দরকার, সেটার আমরা ব্যবস্থাপনা করেছি। ইতিমধ্যে বিগত বছরগুলোর ভিতরে একটা শিক্ষক আমাদের ছিলেন, এখন আমরা ভাবছি আরও 2-4 জন জেনারেল শিক্ষক এখানে রাখবো। আর ক্লাস 8 পর্যন্ত আমরা করার জন্য একটা লক্ষ্য রাখছি। আর আমাদের খারেজিয়া যেটা ক্লাস দর্শে নেজামে, সেটা আমরা রাবিয়া পর্যন্ত ইনশাল্লাহ করার একটা লক্ষ্য রাখছি। আপনারা সকলে তো আর সবাই হেফজও আছে। সবাই হেফজ এখানে বহুত একজন ভালো খ্যাতিপূর্ণ হাফিজ নূর মোহাম্মদ শেখ কেবলা, উনি এখানে পড়াইতেছেন। উনি খুব সুন্দর হাফিজ। আর কারিরও ব্যবস্থা এখানে আছে, আর সঙ্গে রমজানুল মুবারকে দারুল কেরাতের ব্যবস্থা আছে। তো জানা হোক, এই পর্যন্ত আমি আপনাদের সম্মুখে আহ্বান করলাম, আপনারা সবাই দানে দরমে আর সময় দিয়ে যে কোনো প্রকার আপনার এই মাদ্রাসাত সহায় সহযোগিতা করবেন, আর বিশেষ করে ছাত্র দিয়ে সহায় সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এরপরে আমাদের মুফতি সাহেব 2-4 কথা রাখবো। মুফতি সাহেব এখন 2-4 কথা রাখবেন। আর একটা কথা বলে দেই, ভিডিওর ভিতরে যেটা স্ক্রিনার থাকবো এতেই দিবে, অন্য কাউকে দিবেন না। ভিডিওর ভিতরে একটা স্ক্রিনার আমি অ্যাড করে দেবো, সেখানে আপনারা যদি দিতে চান তাহলে সেখানে স্ক্রিন করে আপনারা পে করবেন বলে আশা রাখবেন। এখন আমাদের মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেব কিছু বলবেন, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদা করি। আর সর্বপ্রথম যেহেতু রমজান মাস এসে গেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে এই রমজানের বরকতে সারা আসামের ভিতরে যাতে শান্তি, সুকুন, ইতমিনান
যাতে আল্লাহ পাকে নাজিল করে দেয়। আর 2 নম্বর যেটা আজকে এই মাদ্রাসায় আইসা যেটা পরিবেশ, তো সর্বপ্রথম তো আমি কমিটিরকে কিছু ইয়ং জেনারেশনের ছেলেরা আছে যিনারা এই মাদ্রাসায় ইনক্লুড হয়ে যে ধরনের কাজ করছে, আমি অন্তরের হৃদয় থেকে এই মাদ্রাসার কমিটিদেরকে অন্তরের হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাই যে বহুখিনি কাম ওনারা উন্নত করছে, 1 নম্বর। 2 নম্বর, এই কথাটা বললে আমার মুঠেই কোনো ভুল হবো না, তথা দরং জেলার ভিতরে, এটা দরং জেলার ভিতরে আমি কইতে পারি, দরং জেলার ভিতরে যেখিনি সম্পত্তি বা যেখিনি ফ্যাসিলিটি এই তমিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় আছে, আমি তো ভাবি না যে দরং জেলার অন্য কোনো মাদ্রাসায় এই ধরনের ফ্যাসিলিটি বা এই ধরনের সুবিধা অন্য কোনো জায়গার ভিতরে আছে। নতুন নতুন কিছু মাদ্রাসা হইতেছে আছে, কিন্তু ইনু যেটা ফ্যাসিলিটি আছে বা রোডের লগে এতটুক মাটি, বাউন্ডারি ওয়াল সোয়াল সম্পূর্ণ ইনশাল্লাহ, লেট্রিন বাথরুমের ফ্যাসিলিটি ইনশাল্লাহ, সিসি ক্যামেরার ফ্যাসিলিটি, বহু সুন্দর ফ্যাসিলিটি ওনারা করছে। ওদিকে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাইবো, আরও যেহেতু আমাদের আসামের বিখ্যাত আলেম, সুন্নি জামাতের সবচেয়ে বড় আলেম মুফতি ওলিউদ্দিন মিসবাহি সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি দরং জেলা তথা আসামের সকল রাইজকে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা যদি পারেন, আপনারা ইনশাল্লাহ রমজানের পরে এই মাদ্রাসায় ছাত্র দেন ইনশাল্লাহ। আর এই মাদ্রাসার একটা ইতিহাসও আছে, এই মাদ্রাসার বহু ছাত্র এখন আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস পর্যন্ত হয়েছে। গতিকে এত ছাত্র এই মাদ্রাসা থেকে হয়ে গেছে ইনশাল্লাহ। আগে যেটা পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিটা নতুন করে আবার ঘুরে আসছে, আগের পরিস্থিতিটা আবার ঘুরে আসছে ইনশাল্লাহ। আমরা আশাবাদী এই মাদ্রাসা থেকে আরও আসামের মুসলমানের জন্য ভবিষ্যতে বহুত কিছু এই মাদ্রাসা থেকে বাইর হবে। তাই আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করি যে রমজানের পর আপনারা ইনশাআল্লাহ ছাত্র এই জায়গাতে দিবেন, যোগাযোগ করবেন। তার সাথে যেহেতু আর্থিকভাবে প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের সরকারি কোনো ধরনের কোনো ফান্ড থাকে না, গতিকে আমি 2টা শব্দ আপনাদের খালি কইম। একটা হলো যে ভিডিওটা যদি আপনারা পান, যদিও আপনারা দিতে না পারেন, ভিডিওটা একটা শেয়ার করবেন, কারণ একটা শেয়ার করার লগে লগে 10 জন মানুষে পায়, 10 টাকা করে দিলেও একটা মাদ্রাসায় 100 টাকা একটা হয়ে যাব। গতিকে যদি এটা লিল্লাহিয়াতের জন্য, রাজাহে ইলাহির জন্য, মানে ভিডিওটা কমসে কম শেয়ার করবেন। আর যেটা স্ক্রিনার দেওয়া থাকবে আপনারা যতটুকু পারেন, বরকতের মাস আসছে, এই রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, রহমতের মাস, বরকতের মাস। আর এই মাসের ফজিলত তো এখন বলা সম্ভব না, গতিকে আমরা যাতে মুক্ত হস্তে ইনশাল্লাহ এই মাদ্রাসার উন্নতি করবে। আর আসামের ভবিষ্যতে আমাদের ছেলেরা যাতে ভালো ভবিষ্যতে যাতে ইসলামের হয়ে মারতে পারে, এরকম ছেলে এই জায়গা থেকে বাইরে হবে। জেনারেলের ফ্যাসিলিটি ইনশাল্লাহ এখনও ছিল, আরও ফ্যাসিলিটি রমজানের পর থেকে জেনারেলের শিক্ষার ফ্যাসিলিটি করা হবে। হেফজের ফ্যাসিলিটি খুব সুন্দর পরিবেশ এখানে আছে, দারুল কেরাতের পরিবেশও ইনশাল্লাহ আছে, দারুল কেরাতও হবে। সবার কাছে আবার লাস্ট মুহূর্তে আমি আহ্বান জানাইলাম 2টা, একটা হলো কমিটিকে আবার ধন্যবাদ জানাইলাম, আরেকটা হলো ভিডিওটা আপনারা পাওয়ার লগে যাতে সাইরে না দিয়ে কমসে কম একটা শেয়ার দেন, তার সাথে যদি পারেন কিছু সহায় সহযোগিতা করবেন বলে আশাবাদী। আর আমি শাহাদুত ভাই অনুরোধ করবো যেখানে ডেভেলপ হয়েছে এই বস্তুখিনি অল্প, ভিজুয়ালখিনি অল্প, সারা সাইডে মাইরে ভিজুয়ালখিনি অল্প দেখালি। ঠিক আছে ইনশাল্লাহ। দুনো মুফতি সাহেবের আমি বক্তব্য নিলাম, আপনাদেরকে কভার মতো আর কিছু নাই, যেখানে ডেভেলপ হয়েছে সাইডে ভিডিওর আমি লাগাই দেবো, আপনারা দেখবেন। এইখানে বলে আজকের এই ভিডিও শেষ করতেছি। মুফতি সাহেব বলছেন, আমিও বলতেছি, কিছু দিবার না পারলেও এই রমজান মাসের বরকতে, রমজান মাসের ওসিলে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে আসামের কোনায় কোনায় ভিডিওটা পৌঁছে যায়। আর যিনারা দেনেওয়ালা থাকবে ওনারা ইনশাল্লাহ দিবে। এখানেই বললাম, এখানে বলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগন্ত রমজানের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।